হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুনুস ডেইলি লাইফে আপনাদের সুস্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি নাস্তা রেডি করতেছি রুমের ভিতরে। তো আমার সেজো আপা এসে কলিং বেল দিল। তো গেট খুলে তো দেখি যে আপার মন খারাপ। কি হয়েছে? বলে যে এই যে দেখো দেখ এই মাছগুলা পুকুরে ভাইসে আছে। তো পুকুরে মনে হয় অনেক গ্যাস জমা হয়েছে, সেই কারণে মাছগুলো এইভাবে মরতেছে। আমার মনে হয়, আমি তো আর এত কিছু জানি না। তো এই যে কয়েকটা বাচ্চা হলো, এগুলো আইনা দিছে। তো আপা বললো যে এগুলো একটু কাইটা দে। তো এই যে দেখেন আমি কাটতেছি। তো তাদের তো খুবই মন খারাপ, কারণ যখন এই মাছগুলো একদম পোনা ছিল, তো তখন পুকুরে পানি ছিল না। খাল থেকে মেশিন দিয়ে পানি পুকুরের মধ্যে আনছে, তারপরে পোনা ছাড়তে হয়েছে। তো এর মধ্যে তো কিছুদিন পর পর পানি ভালো রাখার জন্য ওষুধ দিতে হয়। তারপরে মাছ যেন ভালো থাকে, পানিতে যেন গ্যাস না হয়, কিছুদিন পর পরই তো মেডিসিন দিতে হয়। প্রতিদিন 3 বস্তা করে খাবার দেওয়া লাগে মাছের। তারপরে এই যে পুকুরের চারপাশ পরিষ্কার করা লাগে। এগুলো তো লোক দিয়ে করাইতে হয়, সব তো আর দুলাভাই করতে পারে না। তো এখন আবার দেখেন মাছগুলা তো মাশাল্লাহ বড় হয়েছে, এখন বিক্রি করবে। এখন মানে খুব বেশি বৃষ্টি হওয়াতে পুকুর একদম পানিতে ভরপুর। তো এত বেশি পানি যে কোনোভাবেই মাছ ধরতে পারতেছে না, বিক্রিও করতে পারতেছে না। তো এই যে দেখেন এত সুন্দর সুন্দর এত বড় বড় মাছগুলা যদি এইভাবে মইরা যায়, তো সবার তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো আসলে বিষয়টা আমারও খুব খারাপ লাগছে। তো আমি এই মাছগুলো কাইটে দিছি। আমিও খাইছি, আমারও দিছে, আমিও খাইছি। যারা পানি থেকে তুলে দিছে তাদেরকেও দিছি, আমার আপুও একটু নিছে। তো এই যে দেখেন আরও তো হয়তো অনেকে নিছে। আমরা ঘুমিয়েছিলাম, আমার আপার জ্বর, দুলাভের জ্বর, মৌসুমির জ্বর। তো এই হলো অবস্থা। তারা তো আর দেখে নাই, আরও হয়তো ছিল, আমরা দেখি নাই। তো জানি না। এই যে দেখেন কত বড় একটা ক্ষতি হইল। তো এখন আবার মেশিন দিয়ে কতদিন ধরে পানি খালে নিতেছে, যেন পুকুরের পানি কমলে মাছ ধরে বিক্রি করতে পারে। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার দুলাভাইয়ের আশাটা পূর্ণ করে। যে আশা নিয়ে করছে, এই আশাটা যেন পূর্ণ হয়। তো কোনো কাজ যদি একটা করে, ওখান থেকে যদি সাকসেস হয়, আসলে মনটা অনেক ভালো লাগে। তো কোনো না কোনোভাবে যদি ওইখানে একটা বাধা হয়, তো মনটা একরকম খারাপ হয়ে যায় বলা যায়। তো এই তো দেখেন একে তো অসুস্থ, আবার মাছগুলোও মরে যায়, মন খারাপ তাদের। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে। আর আমাদের কথা কি বলবো, এখন তো আমাদেরও একই অবস্থা। আর আমি তো এখন এমন অবস্থার মধ্যে আছি, ফ্যান ছাড়লে শীত লাগে, ফ্যান বন্ধ করলে গরম। আমি আসলে কোনটা করব তাও বুঝি না। আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি আজকে গোসল করব না, তখন তো আমার খুব গরম, খুব অশান্তি শরীরে। তো যখন গোসল করতে যাই, আমি দেখা গেছে একটু পানিও ঢালতে পারি না, এত শীত লাগে। তো এই হইল আমার অবস্থা। এভাবে আমার দিনকাল যায়। তো এই তো সবাই দোয়া করবেন, আর সবাই দোয়া করবেন আমার দুলাভাই যেন মাছগুলা ভালোভাবে ধরে বিক্রি করতে পারে। তো আর আপনারা সবাই কেমন আছেন জানি। এখন সবারই জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এই অবস্থা আছে সবার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার মতো আমার ঘুম থেকে উঠেই মাছ কাটা শুরু করে দিবেন। তো যাই হোক, এখন ভালো করে হাত পরিষ্কার করে মাছ কাটা শেষ করে তারপরে বাকি রুটিগুলা বানাবো। তারপরে নাস্তা খাবো আমরা সকালের। এখনও কিছু খাই নাই, এটা একদমই সকাল। একদম সকাল বলতে কি, মনে হয় 6টা বাজে তখন, কারণ আমি আরও আগেই ঘুম থেকে উঠি।
তো এই যে দেখেন কি অবস্থা, আমার তো খুব মন খারাপ। এমন না যে মাছের মধ্যে যে ডিম আছে এমন এমন কিন্তু না, সবগুলোর পেটে ডিম নাই, পেটগুলো একদম ফুইলা আছে, একদম ফুলা ফুলা পেট, কিন্তু মাছের মধ্যে যে ডিম এমন না, ডিম নেই। আর দুলাভাই তো খুব খাবার দেয় মাছের, আর এমনি তো মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে মাছগুলা। তো সবাই দোয়া করবেন। আর আপনাদের কার কেমন লাগে? আমার তো একটুও ভালো লাগে না। আমি তো ডাক্তার দেখাইছি, ওষুধ খাইলাম, ওষুধ তো মনে হয় শেষই হয়ে যাইতেছে, কিন্তু আসলে শরীরের মধ্যে কোনো শান্তিই পাই না। এই হইল আমার অবস্থা। তো যতই জ্বর হোক, যত কিছুই হোক, তারপরেও তো রান্না বাড়া কাজকর্ম আমারই করতে হয়, আর না করেও তো উপায় নেই, সন্তানদের কথা ভাবতে হয়। আমি একা হইলে না হয় যে নাই খাইলাম, না খেয়ে তো আর থাকা যায় না। তো বাই বাই, আল্লাহ হাফেজ।